নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় আদিশক্তি মহামায়ার কৃপা নিয়ে আজকে আমি তোমাদের সামনে এমন একটি ভিডিও তুলে ধরছি যেটি তোমরা কখনো ভেবেও দেখোনি আর তোমাদের মাথায়ও আসেনি। ঘরের এমন ফেলে দেওয়া জিনিস যেটা কোনো কাজে আসছে না, যেটা তোমরা ফেলে রেখেছো, আগে ব্যবহার করেছো কিন্তু বর্তমানে সেটা কোনো কাজের নয়, সেটাকে কোথাও রেখে দিয়েছো বা ফেলে রেখেছো বা ভাবছো ফেলে দেবে দুদিন পরে। এমন জিনিসই তোমাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন করবে। শুধু ভাগ্য পরিবর্তন নয়, মনের গোপন ইচ্ছাও পূরণ করবে। এমন কোনো মানুষ নেই এই পৃথিবীর বুকে যার কোনো গোপন ইচ্ছা নেই, মানে এমন কোনো ইচ্ছা যেটা সে হয়তো প্রকাশে সবার সামনে বলতে পারছে না, নিজের খুব কাছের লোককেও না, মনে মনেই সেটা ধামাচাপা পড়ে আছে। তারও তো ইচ্ছে করে তার গোপন ইচ্ছেটা পূরণ হোক। এই ফেলে দেওয়া জিনিসই কিন্তু গোপন ইচ্ছেও পূরণ করবে। জিনিসটি কি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ তুমিই করে দিও। শুধু গোপন ইচ্ছা নয়, কেরিয়ারে সফলতা নিয়ে আসবে। ব্যবসায়ীদের যে কাজে বাধা আসে, যে আজকে রমরমা, আগামী দিনে ব্লকেজ, হঠাৎ করে ব্যবসা চলছে বন্ধ হয়ে গেল, সেই জিনিসকেও ঠিক করবে। ইন্টারভিউ দিতে গেলে তাতেও সাকসেস নিয়ে আসবে। ঘরের নেগেটিভিটি দূর করবে, মানে যদি কোনো শত্রুর কুনজর তোমার ঘরের ওপরে পড়ে থাকে, তুমি বুঝতে পারছো তোমার ঘরে সেই নজরে নেগেটিভিটি আসছে, তাহলে সেটাও কিন্তু দূর করবে। আর্থিক আয় উন্নতিও করবে। তাহলে জিনিসটা কি? জিনিসটা হলো ঘরের পুরনো চাবি, যেটা আগে ব্যবহার হয়েছে বর্তমানে ব্যবহার হচ্ছে না, জং ধরে গেছে, মরচে পড়ে গেছে, কিন্তু চাবিটা তুমি কোথাও ফেলে রেখেছো। আমার ভিডিও দেখার পরে বাড়িতে খোঁজা শুরু করো যে কোথায় আছে এই চাবি, যেটা আগে ব্যবহার হয়েছে এখন কোনো কাজে লাগছে না, শুধু পড়ে আছে, মরচে পড়া জং ধরা চাবি। এই চাবিটাকেই বিভিন্ন ব্যবহারে তোমার জীবনে বিভিন্ন দিক দিয়ে সাকসেস নিয়ে আসবে। কারণ প্রত্যেকটা মানুষের জন্মক্ষণ, জন্ম সময়, জন্মতিথি আলাদা, আর তাকে খোলার চাবিও আলাদা। কিন্তু এই জং ধরা এমন একটি চাবি যেটি প্রত্যেকটি মানুষের জন্য ধন্বন্তরী টোটকা। সবার আগে বলি মনের গোপন ইচ্ছে পূরণ কিভাবে হবে। জং ধরা মরচে পড়া চাবিকে ঘরের শোবার ঘরে, ড্রয়িং রুম মানে বসার ঘরে একটা লাল কাপড়ে বা কালো কাপড়ে মুড়িয়ে রেখে দাও, কিন্তু যাতে বাইরের লোকের চোখে না পড়ে, শুধু ঘরের লোকেরাই জানবে বা গোপন ইচ্ছে যে করছে সেই জানবে। সবাই কাপড়টা দেখবে কিন্তু ভেতরে কি আছে জানতে পারবে না। এরকম ভাবে রেখে দাও, দেখো তোমার মনের গোপন ইচ্ছে পূরণ হয় কি হয় না, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দ্বিতীয়, ইন্টারভিউতে যাওয়ার আগে মেয়েরা বা দিকে, ছেলেরা ডান দিকে, মানে হাতে নিয়ে বাড়ি থেকে বেরো এবং ইন্টারভিউটা দিতে যাও। দেখবে ইন্টারভিউতে সাকসেস তুমি হবেই হবে, গ্যারান্টি, 100% চ্যালেঞ্জ। জং ধরা চাবি মেয়েরা বা হাতে আর ছেলেরা ডান হাতে নিয়ে ইন্টারভিউ দিতে যাও। মানি পার্সে যাদের টাকা থাকে না, মানে টাকা আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে, একটা চাবি ছোট হলো মানি পার্সে ফেলে রাখো, কিন্তু খেয়াল রাখতে হবে যে চাবি বর্তমানে ব্যবহার হচ্ছে না, আগে হয়েছে এখন সেটা বাদের খাতায় ফেলে রাখা হয়েছে। চাবিটা সেরকম চাবি হতে হবে, না হলে কিন্তু টোটকায় কাজ করবে না। মানি পার্সে রেখে দাও, দেখো তোমার টাকা পয়সাকে ম্যাগনেটের মতো আটকে রেখে দেবে বা টেনে নিয়ে আসবে, করবে কিন্তু অবশ্যই। আর চাবিটা শনিবার দিন যদি রাখতে পারো, মানে ক্রিয়াটি করার জন্য সে বাড়িতে রাখো তাহলে, বা পার্সে রাখো, শনিবার রাখলে ফল আরো দ্রুত পাবে। আবার ব্যবসায়ীদের জন্য বলছি, ব্যবসায়ীরা যাদের কাজে ব্লকেজ আসে, মানে বাধা, রমরমা ব্যবসা চলছে বন্ধ হয়ে যাচ্ছে, তারা একটা লাল কাপড়ে মুড়িয়ে 1 টাকার কয়েনকে যোগ করে, সেটা নতুন কয়েনও হতে পারে, ক্যাশ বাক্সে ফেলে রাখুন। মানে ব্যবসার টাকা যেই বাক্সে আপনি রাখেন, যখন আপনার কাছে খরিদ্দার বা কাস্টমার বা ক্লায়েন্ট যেই আসুক, সেটা যেই বাক্সে তাদের টাকাটা রাখেন সেই বাক্সে চাবিটা ফেলে রাখুন, ব্যবসার টাকা যেখানে জমাচ্ছেন। দেখবেন আপনার ব্যবসার কখনো ব্লকেজ তৈরি হবে না, যদিও আসে সেটা ক্ষণিকের জন্য কেটে যাবে। এবার হচ্ছে শনির দশা, কারণ শনির দশা এমনই একটা দশা যেটাতে কিন্তু সব থেকে বেশি সমস্যা মানুষ পড়ে। যে কোনো হওয়া কাজ আটকে যায়, মানে একদম হওয়ারই কথা, হবেই কিন্তু আটকে গেল, বারবার ঘোরাচ্ছে, মানে একটা কাজের পেছনে বারবার ঘুরতে হচ্ছে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করাচ্ছে। সেই ক্ষেত্রে এই পুরনো চাবি হবে ধন্বন্তরী টোটকা। শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা পুরনো জং ধরা চাবি প্রবাহমান জলে ভাসিয়ে দিন, দেখবেন শনির দশার ব্লকেজ আপনার রাতারাতি খুলে যাবে। এবং শুধু তাই না, একটা দরিদ্র কিন্তু কোটিপতিও হতে পারে এই টোটকার বলে। কিন্তু আমি যা যা বললাম সেই নিয়ম মেনে কিন্তু অবশ্যই টোটকাটি করতে হবে।
যাতে ফল আপনি হাতে না হাতে পান। তো আজকে আসি দর্শক বন্ধুরা, আগামী দিনে আরো এরকম নিত্য নতুন ইউনিক টোটকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, যাতে আপনাদের ঘরে থাকা জিনিস বলুন বা যে কোনো জিনিস যেগুলো হয়তো আপনি ভাবতেও পারছেন না, যে জিনিস আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দেবে এবং ভাগ্যের তালা খুলে দেবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিনে আবার দেখা হবে। জয় মা।